আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে 25শে এপ্রিল 2026 রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাঁচকর বাজার, গুরুদাসপুর, নাটোর। কৃষকের সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপারটা হচ্ছে ধানের যে অবস্থা বা ধানের যে দামটা, আসলে এই দামে বিক্রি করে কৃষক তো একেবারে তো মারা যাচ্ছে, মানে যাবে। আর নতুন ধান আস্তে আস্তে আরও মারা যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। 2000 টাকা ধানের দাম ছিল, সেই ধানের দাম 1300 টাকা চলে আসছে। 200 টাকা লিটার ডিজেল কিনে তো ধানের ফলনটা তো ভাই আর খারাপ হবে। ফেটে গেছে, আর যার কারণে ফলনটা খারাপ হবে। আর এই সময় তো পানিটা কিছুটা রাখার দরকার ছিল। সরকার বলেছে অ্যাভেলেবল তেল আছে, কিন্তু ওটা তো সংসদে বলছে ভাই, সংসদের ভিতরে তেল আছে, থাকতে পারে, সেটা ব্যাপার না, বাহিরে নাই। তো যাই হোক, যদিও পাওয়া যাচ্ছে তা মনে করেন 200 টাকা লিটার, 170 টাকা লিটার, এবং লাইন ধরে তেল নেওয়া লাগবে। আবার কিছু কিছু ব্যবসায়ীরা তারা লুট করে বেচছে। ও তো মানে সিন্ডিকেটও চলতেছে। তো যে ভাই, আজকে কি ধান নিয়ে আসছিলেন আপনি? রড মিনিকেট ভাই। রড মিনিকেট, এটা নতুন না পুরাতন? পুরাতন। কত করে বিক্রি করলেন? 1250 টাকা। আর যখন নতুন ছিল তখন এটা দাম এখন হলেন 1800 টাকা মন, 1750 টাকা মন আপনি বিক্রি করছেন, আর সেটা 1250 টাকা বিক্রি করলেন। মনে 500-700 টাকা নাই? কৃষকের একবার মাথা থাক, সার কিনতে গেলে সার পাওয়া যায় না, আপনি তো বোঝেন। হ্যাঁ ভাই, সব কিছুর দাম বেশি, কিন্তু আপনার যে পণ্য সেটার দামটা কম। তো আজ কয় মন নিয়ে আসছিলেন? 48 মন। মানে সর্বশেষ আর কতদিন রাখবেন? আচ্ছা, নতুন ধান আসতে আপনার কতদিন সময় লাগতে পারে? কাটা শুরু হয়ে গেছে না? ও মাশাআল্লাহ। প্রিয় দর্শক, অলরেডি কাটা শুরু হয়ে গেছে। ভাই, আপনার কয় বিঘা আছে? আমার 18 বিঘা আছে। 18 বিঘা। বাসা কোথা আপনার? সান্দরিয়া। তো যাক, যদি কোনোদিন যাই দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখবো তো রড মিনিকেট বিক্রি হলো। ও ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা ভাই? কেনা বেচা বাদ দিয়ে মহাগির ঘুরতেছেন আর কি? কি আজ কিনতেছেন দেখি বলেন একটু। একটা করে ধান নাম বলেন আর দাম বলেন। 1250 টাকা। 29 এর উপরে নাই? আচ্ছা, আচ্ছা, তারপরে 1170। এটা 39। আর কি নিচ্ছেন? 1300-1400 টাকা এর মধ্যে বাগান আছে। সাড়ে 12 মিনিকেট চলে আসছে নতুনটা না? দেখ, মাশাআল্লাহ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রতি হাটে বিরক্ত করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। কাকা, কি ধান নিয়ে আসছেন? নতুন ধান। কি নতুন ধান? মিনিকেট। কত বিক্রি করলেন? 1200। কে রে বা, মিনিকেট 1700-1800 টাকার 1200 টাকা বিক্রি করছেন? বিক্রি করলেন ভাই, এটা নতুন ধানটা একেবারে ঝকঝক, মাশাআল্লাহ ধান। তাহলে এটা কত টাকা বিক্রি করলেন? ভাই রে অবস্থা। এখানে একটা বস্তা কাটা হচ্ছে ধান। বাপ, কত করে কিনা হয়েছে জানা আছে? 1100, 1150। একবারে তো শেষ রে বাবা। কিছুটা কৃষক বাঁচুক, আবার যারা কিনে খায় তারাও যেন বাঁচুক। 1250 টাকা। হ্যাঁ, আর 1250 কিছুটা বাড়ছে না? মাশাআল্লাহ। দর্শক, আমরা একের পর একে যা কথা বলবো। এই জায়গাতে আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি, কৃষক ভাইয়েরা বিক্রি করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, মন ভালো আছে? যাক, কালাম, তাহলে কথা বলা যায়। কি অবস্থা আজকে বাজারে? তাই বাজার হলো মিনিকেট পুরাতন গুলি 1300, 29, 1200, 39, 1150, ধানি গলি 1100, 1120। স্বর্ণাগুলো নাই নাকি? গুটিটা নাই, স্বর্ণা 5 পাওয়া গেছে, 1150 মধ্যে আছে না? ও আচ্ছা, ঠিক। আপনাদের ধান ভাই কত করে বিক্রি করছেন আজকে? দাম নিয়ে আসছিলেন ভাই? 29। তাহলে কত? 1250? 1200 নিচে, তার মানে 1150 মনে এরম। 1175 টাকা না? আচ্ছা ভাই, 1175 টাকা বিক্রি করেছে। ধানের পাহাড়। আসসালামু আলাইকুম। নাস্তা হয়েছে? ফজর নামাজ পড়া হয়েছে? এটাও হয় নাই? আপনার নামে আমি জেল মানে কি করবো না? আচ্ছা, করি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় প্রতিদিনও প্রচুর ধান ঢালা হয়, কিন্তু আজকে আমরা সেই ধানটা দেখতে পাচ্ছি না। তো দেখি আমরা সামনে যাবো ইনশাল্লাহ, একের পর এক জানাবো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আজকে ধানের কি অবস্থা বড় ভাই? ধানের দাম খালি 1100।
মানে কমন দাম 1100-1200। আচ্ছা যাই কি 1200 নাই, আপনি কি ধান নিয়ে আসছেন? 29, 29 ধান, তাহলে 1150 বেচছি। 1150 টাকা। হ্যাঁ। এ নতুন না পুরাতন? পুরাতন ধান, নতুন ধান আসতে আপনার কতদিন সময় লাগবে? তা মোটামুটি 1 মাস। শস্যের ভুঁইয়ের ধান 1 ও মাস, সরিষা ভুঁইয়ের ধানগুলো 1 মাস লাগতে পারে, 1 মাস। আর যেগুলা সরিষা ছাড়া 1 সপ্তাহ, 7 দিন 8 দিন। 7 দিনের মধ্যে কাটা অলরেডি শুরু হয়ে যাবে বা কাটা শুরু করবে না? আচ্ছা, তো আপনার কয় বিঘা জমি আছে? আমার জমি আছে 7 বিঘে। 7 বিঘা তেল দিয়ে সেচ দিচ্ছে না হচ্ছে তেল দিয়ে। তেল দিয়ে? তো জীবন তো শেষ। সরকার দিচ্ছে মাত্র 6 লিটার করে তেল 4 দিন পর পর আমার। 4 দিন পর পর 6 লিটার তেল দিচ্ছে। এই 6 লিটার তেলে হচ্ছে? না হচ্ছে না, পরে কিনতেছি 170 টাকা লিটার। ও আবার চোরাই পথে কেনা লাগতেছে? হ্যাঁ 170 টাকা। তাছাড়া তো জান বাঁচবে না। না, থ্যাংক ইউ সত্য কথা বলার জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কি নিয়ে আসছেন আজকে? ও সরিষা কি দাম বিক্রি করছেন? ও সিরিয়াল আছে এখনো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি এদিকে যাবো এবং তেলের সিরিয়ালের কি অবস্থা সেটাও আপনার দেখাবো ইনশাল্লাহ। তো বরাবরই বলে থাকি কৃষকে বাঁচাতে হবে, এনি হাও আমাদের কৃষকে বাঁচাতে হবে। কৃষক যদি না বাঁচে সকল মানুষই ধ্বংস হয়ে যাবে। চাই আল্লাহর রহমতে কৃষক যেন ডেভেলপ করে, এটাই চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রতিদিন বিরক্ত করে রাগটা করেন না তো ভাই? রাগ করলে মুখের বুড়ি বলবেন যে খায়রুল ভাই আজ আসকেন না ভাই। যাক তাই না ভাই, যাক আলহামদুলিল্লাহ। আজকের কি অবস্থা ভাই? বাজার মোটামুটি বুঝাতে ভালো, ভালো, মানে আগের তুলনায় একটু ভালো লাগছে। একটু ভালো লাগছে। আজ কি ধান নিয়ে আসছিলেন? মিনিকেটটা কত বিক্রি করছেন? 1310 টাকা। আচ্ছা, আর কি? আর 29 বেচতে 1250 টাকা। 1250 টাকা। ধানটা খুব ভালো, সুন্দর। তো আগের সাথে অনেক একটু ভালো লাগতেছে। নতুন ধান আমরা কবে দেখতে পাবো? হ্যাঁ নতুন ধান এই যে এখন দেখেন। ও, হ্যাঁ এই যে Oh my God! একবারে অরিজিনাল। কত বিক্রি হয়েছিল? ওই তো একই দাম 1310। 110 টাকা নতুন। তার মানে আমরা মিনিকেটও দেখলাম, দেখতেছি। তারপর হচ্ছে রড মিনিকেট দেখলাম। যাক তার মানে শুরু হয়েছে। শুরু হবে, ধীরে ধীরে হয় যাবে। দেখ মাশাআল্লাহ ভাই। কিছু কালের মধ্যে আমরা একটু রাস্তার দিকে যাব। তো যাই হোক প্রিয় দর্শক, বাজারগুলো শুনলেন যতগুলো ধান আছে মোটামুটি। তো আসলে এভাবে যদি থাকে, আমরা চাই কৃষক বাঁচুক। দিন শেষে একটা কি জানেন, কৃষক যদি ভালো থাকে আপনারা সকলেই আমরা ভালো থাকবো। তো আমি এখন যাচ্ছি দেখি তেলের লাইন আছে নাকি সেটা দেখানোর জন্য আপনাদের। আমি এই তেল নিয়ে যেই কিন্তু কৃষকেরা ধানে সেচ দিবে। দেখতেই পাচ্ছেন এই যে আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি তেলের যে সিরিয়াল ধরেছে, এই তেল নিয়ে যেই হয়তো সেচ দেবে। বড় ভাই কেন এত তেলের প্রয়োজন? কি করবেন তেল? আমাদের মেশিন আছে ভাই। ও সেচের পাম্প 3টা, ভূত মেশিন একটা। মানে সেচের পাম্প আছে, ভূত মেশিন আছে। ধানের জমিতে সেচ নিতে হবে, পাটের জমিতে সেচ নিতে হবে, আবার ভূত মেশিন আছে। জমি থেকে ফসলের ধান উঠবে, ওই ধান আমরা মারাই করা হবে, ওই জন্য মেশিনের তেল লাগবে। আর তেল ছাড়া আমরা অচল ভাই। তেল লাগবে, তেল লাগবে, জ্বালানি তেল ছাড়া ধান সম্ভবই না। দেখতেই পাচ্ছেন, তাও 5 লিটার মানে 5 লিটার করে দেবে, আদারওয়াইজ আর দেবে না। এই জন্য 2-3 জন হয়তো বেশি আসতে হয়। তো এইভাবে তেল সংকট যতদিন এই সংকটটা পরিত্রাণ আমরা পাবো না, ততদিন পর্যন্ত এই কৃষক একেবারেই শেষ হয়ে যাবে। আর কৃষক যদি না বাঁচেন, বরাবরই বলছি, কৃষক যদি না বাঁচে আপনারা কিন্তু বাঁচবো না। তো এই ছিল আজকের ধানের আপডেট নিউজ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আর কৃষকের জন্য আপনারা বেশি বেশি দোয়া করেন। আর সরকারও যেন আমরা চাই, সরকার যেন খুব দ্রুত এই জায়গা থেকে যেন ঘুরে দাঁড়াতে পারে। সো বাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিওটা দেখতেছেন, যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজ পড়ুন, শতভাবে ব্যবসা করুন, হালাল উপার্জন করুন। বাই আল্লাহ হাফেজ।